মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রেখে 2026-27 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। 30শে জুন কেন্দ্রীয় ব্যাংক নতুন এই মুদ্রানীতি ঘোষণা করছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটিই কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি। সাধারণত প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হয়। মুদ্রানীতির মূল কাজ হল দেশের দারিদ্র্য বিমোচন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা। মূলত পরিস্থিতি মূল্যায়ন করে খোলা বাজার কার্যক্রম ও ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। সহজ ভাষায় বাজারে অতিরিক্ত মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করাই মুদ্রানীতির মূল কাজ। সাধারণ মানুষের পকেটে থাকা টাকা এবং ব্যাংকে জমা থাকা আমানত সবই মুদ্রা। বাজারে টাকা বা মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মূল্যস্ফীতি হয়, যার ফলে জিনিসপত্রের দাম বাড়ে। মুদ্রানীতির বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রা সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে। অর্থনীতির ভাষায় মুদ্রানীতির প্রধান লক্ষ্য দুটি। একটি হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং অন্যটি জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো। প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগের প্রয়োজন হয়, যার জন্য বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে হয়। তবে মুদ্রা সরবরাহ বাড়লে আবার মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকিও থাকে। ফলে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে একটি ভারসাম্য বজায় রাখতে হয়। তবে অর্থনীতিবিদদের মতে শুধু মুদ্রানীতি দিয়ে এককভাবে অর্থনৈতিক উন্নয়ন বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য সরকারের রাজস্ব নীতি ও বাণিজ্য নীতির সঠিক সমন্বয়ের প্রয়োজন। একই সাথে ঋণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি। ব্যবসায়ীরা মনে করেন শুধু মুদ্রানীতি দিয়ে বিনিয়োগ বাড়ানো বা অর্থনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। এর জন্য বিদ্যুৎ, গ্যাস এবং অবকাঠামোগত সুবিধা বাড়ানো অপরিহার্য। এসব সমস্যার সমাধান না করে শুধু ঋণের ব্যবস্থা করলে মুদ্রানীতির আসল উদ্দেশ্য সফল হয় না।